ব্যাপারে আমরা বর্তমান সরকারকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, যথেষ্ট পরিমাণ পানি কিন্তু গড়িয়ে গেছে। আওয়ামী লীগের দালালি এবং পুনর্বাসন আপনারা যেটা শুরু করেছেন সেটা কিন্তু আপনাদের জন্য আখেরে ভালো হবে না। ৭১ ব্যবসা আর মুক্তিযুদ্ধের চেতনার মাল আপনার দোকান থেকে মানুষ কিনবে না, ওটার আলাদা দোকান আছে। যেই দোকান আওয়ামী লীগের ট্রেড লাইসেন্স পণ্য বিক্রি করে সেই দোকান থেকে ৭২-এর সংবিধান কিনবে না মানুষ অন্য কোনো দোকান থেকে। অতএব চুপ্পু কিন্তু ওই দোকানের খরিদ্দার, মাথায় রাখবেন, শেয়ার হোল্ডার কিন্তু একই দোকানের। অতএব চুপ্পুকে বিদেশে যেতে দেবেন না। যদি দেন তাহলে আপনার সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ করা, সারা দুনিয়াতে ডিকনস্টিটিউশনালাইজ করা, সংবিধান বহির্ভূত হিসাবে করবার জন্য দিল্লি ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ক্যাম্পেইন যেটা চলছে, এই পুরো ক্যাম্পেইন তারা চুপ্পুর নেতৃত্বে করবে আগামী বছরের পর বছর। গণমাধ্যমগুলো যেভাবে দেখেছেন, এনডিটিভি এবং রয়টার্সে রাতের আধারে ইমেইলে শেখ হাসিনা সাক্ষাৎকার দেয়, এইরকম সাক্ষাৎকার দেয়া কিন্তু ইতিমধ্যে চুপ্পু শুরু করেছে। মানব জমিনের সম্পাদকের সাথে সাক্ষাৎকার দিয়েছে, এপিএফপি রয়টারের সাথেও কিন্তু তিনি টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন এবং একই কথা কিন্তু তিনি বলেছেন, শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তিনি পান নাই। তাহলে আপনারা যে সংবিধান রেখে দিয়েছেন সেই সংবিধান মোতাবেক কিন্তু শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী, মাথায় রাখিয়েন। কিন্তু আপনারা তো ৭২ সংবিধানের পূজার মণ্ডপ তৈরি করেছেন, এই মণ্ডপে কিন্তু চুপ্পু প্রতিদিন প্রতি রাতে পূজা অর্চনা দেবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আকারে। অতএব চুপ্পুকে আমরা দাবি করছি ইমপিচমেন্ট করবার জন্য। সংসদে কনস্টিটিউশনালি তাকে ইমপিচ করেন, তার বিরুদ্ধে দুদকের তদন্ত করে এবং ফরেন রেসিডেন্সি তার আছে কিনা, মিথ্যা শপথ নিয়েছিল কিনা, সংবিধান ভঙ্গ করেছে কিনা, প্রত্যেকটা বিষয় তদন্ত সাপেক্ষে তাকে বিচারের মুখোমুখি করা দরকার। তা না হলে যদি চুপ্পুকে আপনারা বিনা বিচারে বাংলাদেশ ছেড়ে চলে যেতে দেন, এর আখেরে গোছানো কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। আপনারা ১ থেকে ৬-এর কথা মনে রাখেন, 111-এর কথা মনে রাখেন, শেখ হাসিনা সারা দুনিয়াতে কিভাবে ইন্টারন্যাশনাল লবিস্টদেরকে কাজে লাগিয়ে বিএনপি জামাতের সরকারকে জঙ্গি মদতপুষ্ট, জঙ্গি মদতদাতা বানিয়েছিল, ইসলামী ব্যাংক দখল করার তত্ত্ব হাজির করেছিল, বাংলাদেশে সন্ত্রাসবাদ ফিরে আসছে, দিল্লির নিরাপত্তা তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, এই বয়ান তৈরি করেছিল। এই বয়ান আবার বাংলাদেশে চুপ্পুর ঘাড়ে করে সারা দুনিয়ার মিডিয়াতে ফিরে আসবে। অতএব সেইটা যদি ঝুঁকি নিতে না চান, এই ধরনের বোকামির পথে হাঁটবেন না বলে আমরা আশা করছি এবং আহ্বান করছি আপনাদের কাছে।